আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল হয়ে থাকে। আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কিনা 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তো আমি এরকম টমেটোগুলোকে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। তো সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। তারপর দিয়ে দিচ্ছি লং, দারচিনি। এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা কিন্তু একটুই দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, কেননা টমেটো থেকে এমনিতেই পানি ওঠে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো এই পর্যায়ে কিন্তু আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। আর এমনিতেও এগুলোকে ভেঙে নিলেও চলবে, ব্লেন্ডার করলে ভালো হয়। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নেব। তো আমার ছাঁকনিটা ছোট হওয়াতে এটা দিয়ে ভালোভাবে হচ্ছিল না, তাই আমি একটা সুতি কাপড় ভালোভাবে ধুয়ে ওটা দিয়ে ছেঁকে নিয়েছি। ওটা ভিডিওতে দেখানো হয়নি। তো এভাবে আমি টমেটোর রস বের করে নিয়েছি। এখন আমি এটা সস তৈরি করব। তো একটা পাতিল বসিয়ে দিলাম আর টমেটো রসটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি মরিচ আর এক কাপের থেকে একটুখানি কম চিনি। আপনারা এটা পরিমাণ মতো দিবেন, যে যেরকম খেতে চান। আর সাথে দিয়ে দিচ্ছি তেঁতুল। আপনারা চাইলে তেঁতুলের রসটাও দিতে পারেন, আমি তেঁতুলের বিচি সহ দিলাম, এটা যার যার পছন্দ। তো এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে, কেননা এটা কিন্তু লেগে যেতে পারে। এটাকে আমরা ভালোভাবে গাঢ় করে নেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমরা জাল করতে থাকব। তো এই পর্যায়ে কিন্তু অনেকটাই কমে এসেছে, এটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি ভিনেগার। এটা দিলে অনেক দিন ভালো থাকবে, 1 বছরের মতো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে একটু ভিনেগার বা পানি দিয়েও দেওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে আমরা সসে অ্যাড করে নেব। এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা দেওয়ার ফলে এটা আরও গাঢ় হবে। তো আমাদের সসটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে এসেছে। তো দেখুন কত সুন্দর। নিজের হাতে যদি সস বানানো যায় তাহলে আমরা কেন দোকান থেকে কিনে খাবো। আর এই সিজনে কিন্তু টমেটোর দামও কম। তো যখন আমরা একটা কিছুতে রেখে যখন দেখবো এভাবে আস্তে করে পড়ছে, তো আমরা মনে করব যে এটা হয়ে এসেছে। আর যদি এটাকে পাতলা হয়ে দ্রুত পড়ে যায় তাহলে কিন্তু এটা হয়নি। আমাদেরটা হয়ে এসেছে। উঠিয়ে নেব। এখন আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে আসলে আমরা একটা বক্সে রেখে দেব। তো ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি একটা জায়গায় রেখে এগুলোকে ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। এভাবেই কিন্তু সস তৈরি করা যায় খুব সহজভাবে।